নমস্কার, শুভমম গার্ডেন চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে একটা মেডিসিনাল প্ল্যান্ট সম্পর্কে আলোচনা করব। প্রাচীন ভারতীয় আয়ুর্বেদ শাস্ত্রে যেটাকে বর্ণনা করা হয়েছে ঘৃতকুমারী নামে। বর্তমানে অ্যালোভেরা নামটাই আমাদের কাছে বেশি জনপ্রিয়। আমরা যখন বিউটি প্রোডাক্ট কিনে থাকি, দেখবেন একটা শব্দ সেখানে লেখা থাকে উইথ অ্যালোভেরা এক্সট্র্যাক্ট। এটা স্কিন কেয়ার হতে পারে, হেলথ কেয়ার হতে পারে, হেয়ার কেয়ার হতে পারে, যে কোনো প্রোডাক্টের ক্ষেত্রেই কিন্তু এগুলি এখন খুব জনপ্রিয় অন্যতম একটি হার্ব অ্যালোভেরা। সেই অ্যালোভেরা বাড়িতে আমি সারা বছর এরকম সবুজ ঘন অ্যালোভেরা দুটি টব থেকে পেয়ে থাকি। আমার বাড়ির প্রয়োজন, মানে প্রয়োজনের তুলনায় অধিক বলতে যা বোঝানো হয় ঠিক সেরকমই। তো আমি বাড়িতে কিভাবে এই অ্যালোভেরা গ্রো করি সেটা সম্পর্কেই আপনাদের সাথে আলোচনা করব। মূলত 4টি পয়েন্টে আমরা এটা জেনে নেব কিভাবে অ্যালোভেরা গ্রো করছি। বাড়িতে অ্যালোভেরা গ্রো করার জন্য প্রথম আপনার একটা ছোট্ট প্ল্যান্ট দরকার। এটা যে কোনো নার্সারি বা পরিচিত কারো থেকে আনতে পারবেন। একটা রুট আছে, এরকম একটা ছোট্ট প্ল্যান্ট এই জায়গা থেকে কোনো জায়গা থেকে নিয়ে আসবেন। সেই রুট সহ প্ল্যান্টটিকে এনে একটা কন্টেনার, যার মধ্যে আপনাকে এটা গ্রো করতে হবে। তো ফার্স্ট পয়েন্টে যেটা আমাদের আলোচনা করব যে কেমন কন্টেনার আমরা ব্যবহার করব, অর্থাৎ টব নির্বাচন। অ্যালোভেরার রুট খুব ডিপ পর্যন্ত গ্রো করে না এবং খুব হার্ডি নয়। আর অ্যালোভেরার একটা বৈশিষ্ট্য হচ্ছে সেটা উপরের দিকে, অর্থাৎ সারফেস এরিয়া বরাবর প্রচুর বেবি প্ল্যান্ট গ্রো করতে থাকে। তাহলে এটাকে এমন একটা প্ল্যান্ট পটে নেব যার এইরকম এই সারফেস এরিয়াটা অনেকখানি বেশি, অর্থাৎ এইরকম একটা চালি টব। এই টবগুলোকে বলা হয় চালি টব। এইরকম গ্লাস টবের মধ্যে অ্যালোভেরা গ্রো করার কোনো প্রয়োজন নেই, কারণ এর এত গভীর পর্যন্ত এর রুট গ্রো করবেই না। তাহলে এরকম গভীরতা বিশিষ্ট টবেরও কোনো প্রয়োজন নেই। টব সিলেকশনের পর আমরা আসি এরপর সেকেন্ড পয়েন্টে, যে কি ধরনের পটিং মিক্সচার ব্যবহার করলে এরকম ঘন সবুজ অ্যালোভেরা সারা বছর ভর পাবো। অ্যালোভেরার থেকে আমরা কি আশা করি? অ্যালোভেরার মূলত এই লিফ, সবুজ লিফ, এখান থেকে কোনো ফুল বা ফল কিন্তু আমরা আশা করছি না। তাই এর ফসফরাস, পটাশিয়াম, ক্যালসিয়াম এই নিউট্রিয়েন্টগুলো প্রয়োজন নেই। সেজন্য মিক্স ফার্টিলাইজার পুরোপুরি বাদ। তাহলে কি নেব? শুধুমাত্র কম্পোস্ট। 50% কম্পোস্ট এবং 50% গার্ডেন সয়েল। এটা কাউডাং কম্পোস্ট হতে পারে, ভার্মি কম্পোস্ট হতে পারে, লিফ মোল্ড হতে পারে, যে কোনো ধরনের কম্পোস্ট 50% এবং 50% প্লেন গার্ডেন সয়েল। তাহলেই পটিং মিক্স তৈরি হয়ে যাবে। সেই পটিং মিক্সের মধ্যে নতুন আনা গাছকে লাগিয়ে দেবেন, খুব সহজেই গ্রো করে যাবে। থার্ড পয়েন্ট হচ্ছে, যখন আমরা এটা প্ল্যান্ট হয়ে গেছে, আমরা প্রতিস্থাপন করে দিয়েছি, তারপর এটাকে বছর ভর কি ফার্টিলাইজার আমরা ইউজ করব। এটার জন্য আমি যেটা বাড়িতে করে থাকি খুব সিম্পল ফার্টিলাইজার। এটা একটা সাকুল্যান্ট প্ল্যান্ট, তাই এর খুব বেশি জলের প্রয়োজন নেই। তাহলে ফার্টিলাইজার হিসাবে আমি মাসে 2 বার মাত্র সর্ষের খোল পচিয়ে যে জল সেটাকে ব্যবহার করে থাকি, মাসে মাত্র 2 বার। বর্ষাকালে ব্যবহার করি না, পুরো শীতকাল এখন ব্যবহার করছি 15 দিন পর পর, এবং রেজাল্ট দেখতেই পাচ্ছেন। এটা একটা সাকুল্যান্ট প্রজাতির প্ল্যান্ট, তাই খুব বেশি জল কিন্তু এখানে প্রয়োজন নেই। প্রতিদিন প্রচুর পরিমাণে জল দেওয়ার অ্যালোভেরাতে কোনো প্রয়োজন নেই। থার্ড পয়েন্ট আলোচনা করে নিলাম, কি ফার্টিলাইজার আমরা ইউজ করব। এবার আসি ফোর্থ পয়েন্টে, এটাকে আমরা কোথায় রাখবো? আমরা শুনে থাকি এটা ইনডোর প্ল্যান্ট, এটা রুম এয়ার পিউরিফায়ার হিসাবে কাজ করে। তাহলে কি ইনডোরে রাখবো? এটা ইনডোরেও রাখার প্রয়োজন নেই। এটা আমরা রাখবো যেখানে 3 থেকে 4 ঘন্টা সূর্যালোক এর মধ্যে থাকে। ডিরেক্ট সূর্যালোক 3 থেকে 4 ঘন্টা হলে এই প্ল্যান্ট গ্রো করার জন্য যথেষ্ট। তার থেকে বেশি পেলেও কোনো অসুবিধা নেই, কিন্তু সানলাইট রিকোয়ারমেন্ট 3 to 4 আওয়ার্স যথেষ্ট এটার জন্য। খুব সহজেই এরকম এই 4টি পয়েন্ট যদি আপনারা মেনে গাছ লাগান, অ্যালোভেরাকে প্রতিস্থাপন করেন, দেখবেন বছর ভর এরকম অ্যালোভেরা আপনাদের বাড়িতেও গ্রো করবে। এই অ্যালোভেরার হেলথ বেনিফিট বা এটাকে কিভাবে ইউজ করব সেই সম্পর্কিত আরও একটা ভিডিও আপনাদের সামনে আনবো। এটা কিন্তু ডিরেক্ট একদম কেটে নিয়েই ব্যবহার করা যায় না, এটাকে কিছু পদ্ধতি মেনে সেটাকে ব্যবহার করতে হয়। এর ব্যবহারগুলি আমরা পরবর্তী ভিডিওতে আলোচনা করব। আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে অবশ্যই শুভমম চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকের এই ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।